পৃথিবীর ইতিহাসে এমন এক পানি আছে যা হাজার বছরদেরও শুকায়নি, যার রং, গ্রান বা স্বাদ কিছুই বদলায়নি। আরবের মরুপ্রান্তে এই কূপের পানি চলে আসছে অবিরত। জি হ্যাঁ, আমরা কথা বলছি জমজম কূপ নিয়ে, যা পবিত্র কাবা শরীফের পাশে অবস্থিত এবং ইসলামের ইতিহাস ও বৈজ্ঞানিক গবেষণায় যা রয়েছে অভাবনীয় গুরুত্ব। জমজম কূপের সৃষ্টি হয় হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের সময় হতে। হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে তার স্ত্রী হজরতে হাজার আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসেন। একদিন নিদারুণ পিপাসায় শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোলাকাশের নিচে রেখে মা হাজেরা সাফা মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে দেখেন। ৭ বার তিনি এই দিক থেকে ওই দিক ছুটে বেড়ান। এক পর্যায়ে আল্লাহর হুকুমে জিব্রাহিল আলাইসাল্লাম মরুভূমির বুক থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে দেন। মাহাজেরা পুত্র ইসমাইল আলাইসাল্লামের কাছে আসে দেখলেন এক অভূতপূর্ব ঘটনা। শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে শুকনো জমিতে তৈরি হয়েছে এক বিশুদ্ধ পানির ঝর্ণা। তখন মাহাজেরা আলাইসাল্লাম চারদিক থেকে বাঁধ তৈরি করে বলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। জমজম সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, মা ও জমজমা লিমা শুরিবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করা হয় তাই পূরণ হয়। অন্য হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম পানি হলো জমজমের পানি। এটি ক্ষুধার্তের ক্ষুধা মিটায় এবং রোগীর রোগ নিরাময় করে। বিজ্ঞানীরা জমজমের পানি নিয়ে গবেষণা করে বলেন, সাধারণ পানিতে বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে, কিন্তু জমজমের পানিতে কোনো ধরনের ক্ষতিকর জীবাণু নেই। বিজ্ঞানীরা বলেন এটি এক ধরনের স্টেরি ওয়াটার, যা প্রাকৃতিকভাবে বিশুদ্ধ। জমজমের পানিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, ক্লোরাইড, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। জাপানের এক পানি গবেষক যার নাম মাসারু ইমাটো, তিনি জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বলেন, জমজম কূপের এক ফোঁটা পানির যে খনিজ গুণাগুণ রয়েছে পৃথিবীর কোনো পানিতে তা নেই। সুতরাং জমজমের পানি শুধু পানি নয়, এটি একটি ইতিহাস, একটি মজেজা, আল্লাহর কুদরতে এক নীরব সাক্ষী। আল্লাহ আমাদের সবাইকে জমজমের পানি পান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।